পুরনো ঢাকায় সোহাগ হত্যা নিয়ে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, স্লোগান, মিছিল, মিটিং করা হয়েছে তা খুবই অপ্রত্যাশিত মনে করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কারণে তিনি বলেছেন, কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন কাম্য নয়। এদিকে জাতীয় পার্টির মহাসচিব, নতুন মহাসচিব বলা যায়, শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, দেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশ এখন মব ভায়োলেন্স ভার্সাস রাষ্ট্র, মব ভায়োলেন্স ভার্সাস সরকার এই অবস্থায় পড়েছে। তো যেটা আমি বলছিলাম যে জামাতের যে আমির, তিনি বলেছেন ব্যক্তি বা দলের সমালোচনা করতে চাইলে সেটি যুক্তি ও তথ্য নির্ভর হতে হবে বলে ডাক্তার শফিকুর রহমান মনে করেন। তার মতে যুক্তি ও তথ্য নির্ভর সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামাতের আমির। সাধারণত তিনি ফেসবুকে পোস্ট করেন না, খুবই কম করেন, সেটা নিউজ হয় না, কিন্তু আমরা আজকে দেখলাম যে তিনি করেছেন। হয়তো তিনি এই কয়দিনের যে সারা দেশে যে বিক্ষোভ, স্লোগান, মিছিল চলছে, যেখানে শালীনতার ব্যাঘাত ঘটেছে, শালীনতার বিবর্জিত এগুলো, তারই অন্তর থেকে তিনি এই পোস্ট দিয়েছেন। শফিকুর রহমান লিখেছেন, সাম্প্রতিক দিনগুলিতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব একভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেরই সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এই ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গা থাকা প্রয়োজন। খুবই ভালো কথা বলেছেন জামাতের আমির। আরও লেখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক, শালীন প্রতিবাদের ভাষায় সমালোচনা হোক, যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এ ধরনের আচরণ সমাজ জীবনে কোনো কেবল বিশৃঙ্খলা, বিশুদ্ধার ও অনৈক্যের বীজ বপন করে বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, তিনি লেখেন, সবার পক্ষেই সংযত, সাবধানী, দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে বাস্তবটি উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। তো উল্লেখ্য, পুরান ঢাকার এক ব্যবসায়ী সোহাগ নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াতের আমির এই বক্তব্য সেই স্লোগান নিয়ে কিনা তাও তিনি ফেসবুকে উল্লেখ করেননি। এদিকে আমরা আরেকটা বিষয় দেখছি যে জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, দেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ রোববার সন্ধ্যায় রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় দলের চেয়ারম্যান মিস্টার জিএম কাদের পাশে বসেছিলেন, তবে তিনি কোনো বক্তব্য দেননি। আগামীকাল সোমবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব আজ রংপুরে আসেন। মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যা প্রসঙ্গ তুলে শামীম হায়দার পাটোয়ারি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। তারপর পাথর নিক্ষেপ করা হয়েছে। তার থেকে 100 গজ দূরে আনসার ক্যাম্প ছিল, আনসার ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে এগিয়ে যায়নি এবং তারা তাদেরকেও খবরও দেয়নি। অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। পুলিশ প্রশাসন নিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ব্যর্থতা দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা মনে করি এই প্রভাব রাজনীতিতেও পড়ছে। সরকারের সঙ্গে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের নিয়ন্ত্রণে নেই। সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে না রাখার ক্ষোভ প্রকাশ করে শামীম হায়দার বলেন, জুলাই আন্দোলন জাতীয় পার্টির সক্রিয় ভূমিকা রেখেছিল। শ্রমিক পার্টির 2 জন শহীদ হয়েছেন, কিন্তু সেই আন্দোলনে
সক্রিয় ভূমিকা থাকার পরও সংস্কার প্রক্রিয়া জাতীয় পার্টিকে রাখা হলো না। জাতীয় পার্টিকে গালি দেওয়া হলো। আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না উল্লেখ করে শামীম হায়দার বলেন, আজকে আমরা মিটিং মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি। যদি মিটিং মিছিল করতে না পারি তাহলে নিবন্ধিত দল হিসেবে সরকার কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে? বর্তমান সরকার লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য